সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন ফেলুদার গোয়েন্দাগিরি, ভূস্বর্গ ভয়ঙ্কর, যে সত্যজিতের যে গল্পটা ফেলুদার সমগ্র থেকে নেওয়া, সেই গল্পটাকে নিয়ে ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 2 এসছে হইচই। আর সিজনটা কেমন লাগলো, সিরিজটা কেমন লাগলো, সেটা নিয়ে কথাবার্তা হবে। এবং তাকে আমি একটা কথা বলতে চাই যে আজকে খাদান রিলিজ করেছে, সন্তান রিলিজ করেছে, 5 নম্বর 7 নম্বর লেন রিলিজ করেছে, এবং চালচিত্র রিলিজ করেছে, 3টে বাংলা ছবি রিলিজ করেছে। আমার 4টে বাংলা সিনেমা রিলিজ করেছে। 4টে বাংলা সিনেমার মধ্যে আমার একটা বাংলা সিনেমা দেখতে যাওয়া পসিবল হয়নি, বিকজ আমার আজকে একটা পরীক্ষা ছিল, এক্সাম ছিল। তো আমার পক্ষে দেখতে যাওয়া সম্ভব হয়নি। আমার দেখা খুব ইচ্ছে ছিল, বাট দেখতে যাওয়া হয়নি। তার জন্য সেটা নিয়ে যে আলোচনা, সেটাও ডেফিনেটলি ভিডিওতে আসবে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি দেখার চেষ্টা করবো, এবং এটার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। যাই হোক, এটাতে সেই ভিডিওটা, এইটাতে ফেলুদা গোয়েন্দাগিরির কথা বলা হবে, তো সেখানে এইটা না বলা উচিত, বাট আমি তাও বলে দিলাম একটা। যাই হোক, তো ফার্স্ট সিজন টেস্ট ছিল হইচইতে, আই থিঙ্ক 2 বছর আগে বা 1 বছর আগে ক্রিসমাসে এসেছিল ফেরুদার গোয়েন্দাগিরি ফার্স্ট সিজন, যেটা ছিল দার্জিলিংয়ের জমজমাট গল্পটা কেন্দ্র করে, এবং সেকেন্ড সিজন আসছে যেটা হচ্ছে ভূস্বর্গ ভয়ঙ্কর। এবার ব্যাপারটা হচ্ছে এই যে ভূস্বর্গ ভয়ঙ্কর যে গল্পটা, এই গল্পটার কিন্তু বেসিক্যালি গল্পটা আমার খুব আহামরি কিছু গল্পটা লাগে না, ঠিক আছে, অনেস্টলি স্পিকিং গল্পটা ভালো, ঠিক আছে, বাট সিম্পল গল্প। এমনিতে ফেলুদা কিন্তু কিশোর উপন্যাস, মানে কিশোরদেরকে নিয়ে কিন্তু সত্যিটা ভেবে লিখেছেন। এটা কিন্তু ব্যোমকেশের মতো তো কমপ্লেক্স নেই, কমপ্লেক্সিটি থাকে না ফেলুদা গল্পের মধ্যে। বাট তাও গল্পে নিরিখে বললে আমার কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্করটাকে অতটাও কিছু ভালো লাগে না, যতটা বাকি অনেকগুলো গল্প হচ্ছে সেটা ভালো লাগে। এবং এর থেকে আমরা ফার্স্ট সিজনে যে গল্পটা ছিল দার্জিলিং জমজমাটা গল্পটা ভালো, বাট ওটা তো খুবই খাজা একটা ইয়ে ছিল। এবং এই সিজনটাও যেটা হয়েছে, এই সিজনটা কি খাজা হয়েছে না ভালো হয়েছে, কি হয়েছে পরে কথা বলছি। বাট ফার্স্টে যে বলতে চাই যে ভূস্বর্গ ভয়ঙ্কর গল্পটা এমনিতে আমার খুব একটা বেশি আকৃষ্ট করে না। বাট এটা যখন আমি ওয়েবে আনছি, তার মানে কি কাশ্মীরটাকে, ভূস্বর্গ মানে কি কাশ্মীর, তো কাশ্মীরকে দেখানোর একটা স্কোপ থাকবে ভালো। এবার সেটা যখনই দেখাচ্ছে এখানে শহীদ মুখার্জি কিন্তু এখানে কিন্তু মাউন্টিংটা দিয়েছে, সে কিন্তু শ্যুট করেছে খুব ভালোভাবে। এবং কাশ্মীরকে যদি কেউ কাশ্মীর না ঘোরা থাকে কারোর, যেমন আমি কোনোদিন কাশ্মীর যাইনি এবং কাশ্মীর যাওয়ার খুব ইচ্ছা আমার, তো আমার কিন্তু কাশ্মীরটা যেভাবে দেখিয়েছে শহীদ মুখার্জি, ডাল লেক বলি, গুলবাগ বলি, যেভাবে জায়গাগুলোকে দেখিয়েছে শহীদ মুখার্জি, সেইটা কিন্তু আপনার দেখতে ভালো লাগে। এটা নিয়ে নো ডাউট, কাশ্মীরটাকে যেভাবে আপনার সামনে প্রেজেন্ট করবে, আপনি যদি এটি সিনেমা হলে রিলিজ করতে বড় স্ক্রিনে দেখতে আরও ভালো লাগতো, বিকজ এটাকে সিনেম্যাটিক ওয়ে দিয়ে কিন্তু বানিয়েছে শহীদ মুখার্জি, যেটা তারা ইন্টারভিউতে বলছিল। এবং সেটা সত্যি সিনেম্যাটিক ওয়েতেই কিন্তু বানিয়েছে, যেভাবে ফেলুদা তোপসে এবং জটায়ু উঠছে পাহাড়ের উপরে, এবং বিজিএমটা বাজছে ফেলুদা, এবং পিছনে পুরো পাহাড়, বরফ, তো ওটা কিন্তু সিনেম্যাটিক একটা ফিল আপনাকে দেয়। বাট বক্তব্য যে সিরিজটা কি ভালো, সিরিজটা কিন্তু একদমই ভালো সিরিজ নয়। তার কারণ কি, এই সিরিজটা যখন শুরু হয়, সিরিজের গল্প নিয়ে বলার কোনো মানে হয় না, ফেলুদার গল্প নিয়ে বলার কোনো মানে হয় না, বিকজ অনেকেই বেশিরভাগই গল্পটা জানে। এবার যারা জানে না তাদের ক্ষেত্রে তারা সিরিজটা দেখে না, গল্প নিয়ে আলোচনা করতে চাইছি না, গল্প নিয়ে কিচ্ছু বলবো না। তো ব্যাপারটা যে এই যে যখন সিরিজটা শুরু হয়, সিরিজটা শুরুর দিকে কিন্তু না একটা অন্য মিলিটেন্টের অ্যাঙ্গেল, ঠিক আছে, বিকজ কাশ্মীরের প্রেক্ষাপটে গল্পটা, তো মিলিটেন্টের একটা অ্যাঙ্গেল দেয়। বাট ব্যাপারটা হচ্ছে এই যে মিলিটেন্টের অ্যাঙ্গেলটা দিয়েছে, যে সাবপ্লটটাকে শহীদ মুখার্জি ইনকর্পোরেট করেছে, সেইটা করতে গিয়ে কী হয়েছে, এটা কেন করেছে, বিকজ গল্পটা যেটা সেটা কিন্তু বিশাল কিছু বড় গল্প নয়। এবার প্ল্যাটফর্ম কী বলে, হইচই কী বলে, যে তাদেরকে একটা সার্টেন টাইম, মানে সার্টেন ডিউরেশনের একটা সিরিজটা বানাতে হবে। এবার তার জন্য আমার যতটুকু যা মনে হয় শহীদ মুখার্জি সেই জন্যই কিন্তু সাবপ্লটে ঢুকিয়েছে। বাট বক্তব্য সাবপ্লটে যখন তুমি ঢুকিয়েছো, তো সাবপ্লটটাকে মেন গল্পের সঙ্গে তো কিছুভাবে ভালোভাবে মার্জ করতে হবে। মেন গল্পটাকে যাতে কমপ্লিমেন্ট করে সাবপ্লটটা, সেটা কিন্তু শহীদ মুখার্জির দেখা উচিত ছিল, রাইটিং টিমের দেখা উচিত ছিল। বাট এখানে কিন্তু সাবপ্লটটা মেন গল্পটাকে একদমই কোনোভাবেই কিন্তু কমপ্লিমেন্ট করে না, এবং সেটার কিন্তু গল্পতে ভূমিকা নেই বললেই চলে। সেটা কি, আমার সেই জন্য কিন্তু এই সাবপ্লটটা একদমই ভালো লাগেনি, একদমই পোষায়নি। এবং আপনি দেখছিলাম সিরিজটা বেশিক্ষণ, 2 ঘন্টা 15 মিনিট থেকে 2.5 ঘন্টা সিরিজ হবে, বাট সিরিজের মাঝের অংশগুলো এত স্ট্রেচি, এত বোরিং লাগছিল। বিশেষ করে একটা সিনে যেমন প্ল্যান চেক করে ওরা, যে যাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছে জজ সাহেব, তাদেরকে যখন প্ল্যান চেক করে ডাকছে, তো সেই সিনগুলো এমনভাবে শ্যুট করা হয়েছে, ক্যামেরাটা অ্যাঙ্গেলটা এমনভাবে না হয়েছে ক্যারেক্টারদেরকে দেখানোর জন্য, এবং সেই জায়গাটা যেভাবে প্রেজেন্ট করেছে প্ল্যান চেটের জায়গাটা, সেটা অত্যন্ত অত্যন্ত অতীব জঘন্য লেগেছে আমার। সেই জায়গাটা আমার একদম ভালো লাগেনি। এবং সিরিজটা যদি 2.5 ঘন্টা সিরিজ হয়, তার মধ্যে আমি বলবো 1 ঘন্টা তো শুধু কাশ্মীরকেই দেখিয়েছে, 1 ঘন্টা শুধুই কাশ্মীর দেখেছি। এবং কাশ্মীর যদি কেউ দেখতে যায়, তো সে কাশ্মীর দেখার জন্য এই সিরিজটা দেখতে পারে, আমি বলবো কাশ্মীরকে অনেক ভালোভাবে দেখিয়েছে, এটা নিয়ে নো ডাউট। বাট সিরিজটা কিন্তু গল্পের নিরিখে এবং সেটা প্রেজেন্টেশন নিরিখে কিন্তু এই সিরিজটা কিন্তু খুব একটা ভালো হয়নি, সিরিজটা আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট। এবং মানে এবং এই এটা সিরিজের থেকে আমি বলবো ট্রাভেলগ বেশি, ট্রাভেল ভিডিও বেশি লাগলো, যেটা আমার মনে হয়েছিল শহীদ মুখার্জির একটা সিনেমা রয়েছে কাকাবাবুর সিনেমাটা, যেটা ওরা আফ্রিকাতে যে গল্পটা বেস করেছিল, কাকাবাবুর আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, সরস্বতী পুজো রিলিজ করেছিল লাস্ট যে কাকাবুর গল্পটা, যেটা আফ্রিকায় ছিল, ওটাও কিন্তু আফ্রিকাকে খুব সুন্দরভাবে দেখেছিল, বাট গল্পটা খুবই ফালতু গল্প ছিল। এবার এখানে গল্পটা সত্যিটাই গল্প, তো সেটাকে নিয়ে কিছু বলতে পারছি না আমি। ব্যাপারটা হচ্ছে সেটাকে যেভাবে প্রেজেন্টেশন করেছে, এবং এই গল্পটাকে চুজ করা আমার মনে হয় ঠিক হয়নি।
এই গল্পটাকে চুজ করা ঠিক না, এর থেকে অন্য অন্য গল্প ছিল, চুজ করতে পারতো বলে আমার মনে হয়। বিশেষ করে এই যে আডার টাইমস যেটা সিজন 2টা রয়েছে, এটা এখনো পর্যন্ত রিলিজ করেনি। আর কাঠমান্ডুর যে গল্পটা, ওটা কিন্তু বেশ ভালো গল্প, তো ওটা এখনো রিলিজ করেনি, তো ওটা নিয়ে হইচই করতে পারতো। যাই হোক, তো আমার ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটা, এবং মাঝখানে সিরিজে শুধু মানে একটা জায়গাতে পাহাড়ে উঠছে, এখান থেকে চলছে, নদী ক্রস করছে, সিনগুলো দেখেই চলেছে। আরে ভাই গল্প কোথায় করছে? গল্পই দিয়ে করছে না। ওই ওই যে সিনগুলো হচ্ছে, ওটা গল্পতে ওর কী ভূমিকা রয়েছে? ও ও ঘুরছে, আমি দেখে কী করবো ভাই? ও ঘুরছে, আমি দেখি, গল্পটাতে করছে না ভাই, গল্পতে একই গল্প চলছে। ও প্ল্যান চেট করছে, ডাকছে, ওর ভিতরে একটা গিল ফিলিং। তো তুমি, তোমার যদি সাবপ্লট অ্যাড করে থাকতো, শীত মুখার্জিকে বলতে, আপনার যদি সাবপ্লট অ্যাড করে থাকতো, আপনি রজতাভ দত্ত যে ক্যারেক্টারটা, সেই যে ওই যে গিল্ড ফিলিংয়ে ভুগছে, তার মনে যেটা চলছে যে আমি কেন তাদেরকে মৃত্যুদণ্ড দিলাম, ওই গিল্ড ফিলিংটা, তার সাইকোলজিক্যাল স্পেসটা এক্সপ্লোর করতে পারতেন আপনি। সেটা যদি করতে, তো সেই সাপোর্ট অ্যাড করতে পারতেন। আপনি এমন একটা সাপোর্ট অ্যাড করেছেন যেটা গল্পটাকে কোনোভাবে কিন্তু কমপ্লিমেন্ট করছে না। এবং এত বড় আপনি ট্রাভেল ভিডিও বানিয়ে দিয়েছেন, ফেলুদার যে ট্রায়োর যে ট্রাভেল ভিডিও, যে ওদের ট্রাভেলে আমি দেখে চলছি কাশ্মীরে। আরে ভাই গল্পটা তুমি কিছু দেখতে পাচ্ছি না, যে সিরিজটার মধ্যে তো সিরিজের গল্প থাকবে, গল্পের কোনো কিছু জায়গা নেই। তো আমার কিন্তু সেটা একদম ভালো লাগে না, অনেস্টলি স্পিকিং। এবং যেহেতু গল্পটা আমি জানতামও, তো আমার ক্ষেত্রে এমন কিছু বিশাল কিছু কাজ করেনি। পজিটিভ পয়েন্ট আমি যেটা বলবো, সিনেমার এই সিরিজের বাজেট খুব ভালো, বাজেটটা খুব ভালোভাবে ইউটিলাইজ করেছে। এবং সিন মুখার্জি বলছে বাজেট খুব বেশি দিলেও ওয়েবে আমার পক্ষে ফেলুদা করা সম্ভব নয়। তো এটা আমার শেষ ফেলুদা সিরিজ, কারণ তার পক্ষে আর বাজেট করা সম্ভব নয়। তো বাজেট কিন্তু এখানে দিয়েছে হয়েছে, এবং সে কাশ্মীর কিন্তু ভালো দেখিয়েছে, নো ডাউট। পারফরমেন্স টোটাল এবং শীত মুখার্জি, একটা আমি দুটো জিনিস বলবো, সে কিন্তু কাস্টিং খুব ভালো করে। টোটা রায়চৌধুরীকে অ্যাজ ফেলুদা আমার কিন্তু প্রত্যেক সময় ভালোই মানিয়েছে। এবং তার যে গলার আওয়াজ, তার যে লুক, তার যে ওভারঅল বডি স্ট্রাকচার, সে কিন্তু মানে শীত মুখার্জি ট্রু টু দ্য টেক্সট থেকে, একদম টেক্সট বই থেকেই কিন্তু ফেলুদাকে মনে হচ্ছে তুলে নিয়েছে। টোটা রায়চৌধুরীকে একদম ফেলুদার মতো সবাইকেই লাগে, বাট টোটা চৌধুরীকে না খুব ভালো মানায়। এটা আমি মানে এটা নিয়ে কোনো ডাউট থাকতে পারে না, আমার খুব ভালো লাগে। এবং বাকি জনকেও, মানে অনির্বাণ চক্রবর্তীকেও, মানে কল্পন মিত্রকে আমার খুব ভালো লাগে না অ্যাজ তোপসে। এটা আমি বলছি, কল্পন মিত্রকে আমার এবারও ভালো লাগে, বেশি কিছু স্কোপ থাকে না তার, এবং আমার ভালো লাগেনি। অনির্বাণ চক্রবর্তী কিন্তু যেটুকু সময় থাকে সেখানে এটা আমার মুখে হাসি দেবে। এবং টোটা চৌধুরী অ্যাজ ফেলুদা কিন্তু বেশ ভালো। রজতাভ দত্ত বলি আমি, ঋদ্ধি বলি, বা এবং বাকি যারা যারা রয়েছে, তাদের পারফরমেন্স ঠিকঠাক, একদম ঠিকঠাক পারফরমেন্স। বাজেট ভালো, পারফরমেন্স আমি যেটা বললাম ভালো। এবং শীত মুখার্জি যেটা থাকে, সিনেমার গল্প, এই ডায়লগস তার খুব ভালো থাকে। এবং এখানে ডায়লগস কিছু কিছু জায়গায় কিন্তু খুব বেশ ভালো, মানে খুব বিশাল অনেক জায়গাতে নেই, কিছু কিছু জায়গাতে ডায়লগ যেগুলো থাকে সেগুলো কিন্তু ভালো। এবং আমি যেটা বললাম, কাশ্মীর যদি কারো দেখেছে থাকে, সে কিন্তু ভূস্বর্গ ভয়ঙ্কর সিরিজটা দেখতে পারে। বাট যদি সে এক্সপেকটেশন রাখে যে গল্প দেখে আমি কিছু ভালো সিরিজ দেখবো, সে কিন্তু পুরো নিরাশ হয়ে যাবে। আমি এটা একদম মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিছু কিছু জায়গায় মানে ওই প্ল্যানচেটের জায়গাটা আমার খুব অতীব জঘন্য লেগেছে, প্ল্যানচেটের দিকটা আমার। এবং শুরু থেকে যখন মানে সিজনটা শুরু হয়, কিছু কিছু জায়গায় আমার কন্টিনিউটি কিন্তু ব্রেক লেগেছে, কন্টিনিউটি ইস্যু লেগেছে আমার। মনে হচ্ছে এই সিনটা কেন হট করে এলো, মানে বাজেটের কারণে সেটা হতে পারে মেবি। শীত মুখার্জি দেখছিলাম তো সন্তুষ্ট নয়, কারণ তো সে মানে দেখছিলাম সে এবারেও মানে এটা করতেটা খুব বেগ পেতে হয়েছে তাকে, যা মনে হচ্ছিল আমার। যাই আমার সিরিজটা করা পছন্দ হয় না অনেস্টলি স্পিকিং। বাট এবং এর যে ক্রেডিটের যে গানটা বাজে, ফেলুদা গোয়েন্দাগিরির যে থিম সংটা, যেটা কিন্তু ডিজাইন করেছে খুব ভালো লাগে আমার, দার্জিলিং জমজমাটা ক্ষেত্রেও ছিল, এখানেও রয়েছে। সেই থিম সংটা কিন্তু ক্রেডিটে যেটা সংটা আছে, সে কিন্তু বেশ ভালো। বাট ওভারঅল সিরিজটার মধ্যে বেশিরভাগটা হচ্ছে কাশ্মীরকে দেখিয়েছে। গল্পটা এমনিতে খুব ছোটো, এবং গল্পটার মধ্যে খুব একটা দমও নেই। আমি ভূস্বর্গ ভয়ঙ্কর পড়েছি, আমার খুব একটা আমাকে আহামরি লাগে না। বাট এবং সেটা যেভাবে দেখেছি সেটাও আমার খুব একটা কিন্তু মোটামুটি লেগেছে, আমি বলবো খুব বলবো না। তো সে সিনগুলোকে শ্যুট করেছে খুব ভালো হবে, যেটা মাউন্টিং স্কেল কিন্তু সে সিনেমা এই সিরিজটা কিন্তু দিয়েছে, এটা আমি বলতে হবে। বাট আদারওয়াইজ সিরিজে গল্প নিরিখে আমি যদি বলি, স্ক্রিন প্লে লেভেলে বলি, যদি বলি, সেটা কিন্তু অনেক গলদ রয়েছে, অনেক বোরিং সিন রয়েছে, বোর করবে, স্ট্রেচ করবে সিনটাকে। যদিও 2.5 ঘন্টা সিরিজ, তাও আপনার ভীষণ বিরক্ত লাগবে। এটা ছিল ওভারঅল টেক ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্কর সিজন 2কে নিয়ে। তোমার সিরিজটা কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো। ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুতে যায় ডিসক্রিপশন বক্স সিস্টেম লিঙ্ক দিয়ে যেতে পারো। টেক কেয়ার, গুড বাই।